সবাইকে আমার প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্রেটেস্ট দ্বিতীয় খণ্ড বই থেকে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের লেখা ভগবানের জীবনী, এই বই থেকে বেদান্তের যে সাধনা সেটা নিয়ে আজকে আলোচনা করব। বেদান্তের নিজস্ব একটা সাধনার পদ্ধতি আছে এবং ভগবানের ডায়েরিতে তিনি কিছু অনুভবের কথা লিখেছেন, সেটা নিয়েও আলোচনা করব। কথাগুলো গুরুত্বপূর্ণ এই কারণে, ভগবান যেহেতু সেই জায়গাটা পেরিয়ে এসছেন, সাধনার সিদ্ধি লাভ করার পরে তো আর সাধনার প্রয়োজন হয় না, সাধনা আমরা করি সিদ্ধি লাভের জন্য। তিনি যেহেতু সাধনার পর্যায়টায় পেরিয়ে এসছেন, তাই তিনি তার ডায়েরিতে তার একটা অনুভবের কথা লিখেছেন, যেটা আলোচনা করলে আমরা যারা এই পথে চলছি এখনো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ এই কথাগুলোতে খুব স্বাভাবিকভাবে একটা গাইডেন্স আমরা পাই যে কিভাবে চলবো, কোথায় অসুবিধে হচ্ছে, কোথায় গন্ডগোল হচ্ছে, একটা রেফারেন্স পাওয়া যায় আর কি। তো আমরা আলোচনা করছিলাম যে ভগবানের গুরু দেহ রেখেছেন, তো তিনিও তারপরে মালিগাঁওতে ফিরে আসেন। তিনি অনেকদিন জনাই এবং বিরাটিতে ছিলেন, তারপরে তিনি মালিগাঁওতে চলে এলেন। মালিগাঁওতে ওনার চাকরি ছিল। মালিগাঁও ফিরে আসার পর ভগবান আরও চুপ করে গেলেন। ব্রহ্মবিজ্ঞান লাভ করে ব্রহ্মবিদ বরিষ্ঠ হয়ে তো আগেই স্থির হয়ে গিয়েছিলেন। গুরু মহারাজজির ইহলীলা সংবরণের অন্তর্দাহ ও সাথে আনুষঙ্গিক অপমান উপেক্ষা ভগবানের জন্য বাইরে আর কিছুই রাখল না। ভগবান পরিপূর্ণভাবে অন্তর্মুখীন হয়ে পড়লেন। তো ব্রহ্মবিজ্ঞানের পর তারা যে থাকে, মানে মহাপুরুষ, যে কোনো মহাপুরুষ যাদের ব্রহ্মবিজ্ঞান লাভ হয়েছে, থাকার জন্য তো একটা বিষয় প্রয়োজন, তাই না? নাহলে থাকবো কিভাবে? আমরা যে আছি কোনো না কোনো বিষয় ধরে রয়েছি। যার কিছুই নেই তার তো বেঁচে থাকার সে উদ্দেশ্যই হারিয়ে ফেলে। এটা আমরা দেখি যারা ডিপ্রেশনে ভোগে বা যাদের কিছু মেন্টাল প্রবলেমস হয়, তাদের জন্য বাইরে কিছু তারা খুঁজে পায় না, তাদের ভালো লাগা কিছু নেই বাইরে। তো এই জন্য তারা ভাবে আমাদের আর থেকে লাভ নেই, আমরা চলে যাই। কিন্তু ডিপ্রেশন বা মেন্টাল ইস্যুস আর নির্বিকল্প সমাধি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো যারা একটু মেন্টাল কিছু ইস্যুসে ভোগে, তারা তাদের ভালো লাগার জিনিস বাইরে পায় না, বাইরের জগতে তারা খোঁজে, তাদের ভালোবাসার জিনিস তারা পায় না, বা তাদের ভালো লাগার জিনিস পায় না বলে তারা খুব আনফর্চুনেটলি চুজ করে যে তারা থাকতে চায় না। কিন্তু নির্বিকল্প সমাধি, এখানে তার ভালো লাগা মন্দ লাগার ব্যাপারই নেই, কারণ তিনি তো ভালো লাগা মন্দ লাগার পারে চলে গেছেন। তার কাছে বাইরের জগৎ একদমই নেই, কোনো বিষয় নেই, এবং সে বিষয় ছাড়াই, ওটাই তো এখন আমরা বিষয় ছাড়া থাকতে পারি না। আর ভবিষ্যতে মানে দেখবো আধ্যাত্মিক চর্চা করতে করতে বিষয় নিয়ে থাকতে পারবো না, বিষয় আসলেই যেন কিরকম একটা অস্বস্তি হবে। তো নির্বিকল্প সমাধির পরও তাই হয়, সে কি নিয়ে থাকবে সে বোঝে না, তার তো কোনো বিষয় নেই। তো তার গুরুদেবের দেহ রাখার আগে তাও গুরু আছেন বলে ভগবানের সেই প্রতি একটা মন ছিল যে গুরুদেব এখনো আছেন। কিন্তু এখন তো গুরুদেবও নেই, তিনি দেহ ছেড়ে দিলেন। তো এখন তার আরো মনটা ভেতরে ঢুকে গেল, মানে বাইরে আর কিছুই নেই তার জন্য। এতদিন গুরুকে ধরেছিলেন। এই সময় এমন এক অবস্থা ভগবানের হলো যে সদা সর্বদা নিত্য বর্তমানেই স্থিতি হলো তার। মনের আর নড়াচড়া করার জায়গা রইল না। আমরা যে দিন কাটাই না, আমাদের মনটা কোথায় থাকে? আমাদের মনটা নয় থাকে অতীতে, নয় থাকে ভবিষ্যতে। নয় আমরা অতীতের কথা চিন্তা করি যে সেই সময় কি হয়েছিল, এইটা অন্যরকম ভাবে হলে পারতো, আমি কোথায় কি করেছি, ও আমাকে কি বলেছিল। নয় অতীতের চিন্তা করি, খুব নিজেরাই বুঝতে পারবো যদি ভালোভাবে ভাবি। আর নয় ভবিষ্যতের চিন্তা করি, ভবিষ্যতে কি হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে। তো মনটা নয় থাকে অতীত, নয় থাকে ভবিষ্যতে। অতীতে মনটা যায় কেন? কারণ আমাদের কিছু কিছু জিনিসের বিষয় রিগ্রেট থাকে, এটা না হলে পারতো, ওটা না হলে পারতো। অতীতে ঘটে যাওয়া কিছু জিনিসের জন্য ভেতরে কষ্ট থাকে, এগুলোর জন্য অতীতের কথা চিন্তা হয়। অতীতে কিছুটা করতে চাইছিলাম, সেটা ভালো করে করতে পারিনি, এই অভাব, মানে একটা খারাপ লাগা, এগুলো থেকে যায় বলে মনটা অতীতে বারবার ফিরে যায়। এবং
আশার জন্য, আরো কামনা বাসনা বৃত্তির জন্য আমাদের ভবিষ্যতের কথাও মনে থাকে। কিন্তু যার নির্বিকল্প সমাধি হয়েছে বা আধ্যাত্মিক উপলব্ধি হয়েছে, তার কাছে অতীতও থাকে না, ভবিষ্যৎও থাকে না। কারণ অতীত হয় কিছু রিগ্রেট বা কিছু অপূর্ণতার জন্য, অতীতে বারবার মনটা ফিরে যায়। নির্বিকল্প সমাধির পর তার নিজের স্বরূপকে জানার পর তার তো মন পরিপূর্ণ, তার তো আর অপূর্ণতা নেই, কোনো বিক্ষেপ নেই, কোনো বিক্ষোভ নেই, কিছুই নেই। তার তো ভেতরে চির আনন্দ। তার মনটা অতীতে যাবে কি করে? ভবিষ্যতেও মনটা যাবে না, কারণ তার আর কিছু চাওয়া পাওয়া নেই, তার আর কিছু বাকি নেই পূরণ করার, তার কামনা বাসনা বা বৃত্তি নেই, তাই ভবিষ্যতেও তার মনটা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনটা থাকলে তো যাবে, মনটা তো সেই ব্রহ্ম সমুদ্রে লীন হয়ে গলে যায়। সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে যেমনি গলে যাবে, সেরকম মনটাও তো গলে যায়। মন থাকলে তো অতীত ভবিষ্যৎ করবে, মনই নেই তো তার কালও তো নেই, সময়ও নেই, তার খালি চির বর্তমান। আমাদের মনটা কিন্তু বর্তমানে থাকে না। এই জন্যই তো আমরা না জীবনটাকে উপভোগ করতে পারি না। ইচ পাসিং মোমেন্ট আমাদের চলে যায়, আমরা বুঝতেও পারি না, ওটাকে এনজয়ও করতে পারি না। মহাপুরুষরা এনজয় করেন কারণ তারা বর্তমানে থাকে, তাদের অতীতেরও চিন্তা নেই, ভবিষ্যতেরও চিন্তা নেই। তারা যেই মুহূর্তটায় তারা রয়েছে সেটাকে তারা পুরোপুরি ইউটিলাইজ করে, সেটাকে তারা একদম বলে না এনজয়িং টু দ্য ফুলেস্ট, তারা একদম সেইভাবে সেই প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করেন। তো ভগবানের মনটাও নিত্য বর্তমানেই তখন স্থিতি লাভ করলো, মনের আর নড়াচড়া করার জায়গা রইল না। এই অবস্থায় তার স্মৃতিও লোপ পেল, কারণ স্মৃতি সংস্কার আদি অতীত থেকে উঠে আসে। তো এটা দেখা যায় যারা আধ্যাত্মিক মহাপুরুষ, যাদের আত্ম উপলব্ধি হয়, নির্বিকল্প সমাধি হোক, যাই হোক, যেই শব্দেই সেটাকে বলি না কেন, তাদের স্মৃতি লোপ পায়। কারণ স্মৃতি মানেই কি অতীতের কিছু ঘটনা যেটা আমার চিত্তের মধ্যে রয়েছে, সেখান থেকেই বারবার এক একটা চিন্তা উঠে আসে এবং আমার মনে পড়ে যায়। স্মৃতি মেমোরিজ বলতে তো তাই, মেমোরিজ বলতে মানে অতীত, ইট ইজ রিলেটেড টু দ্য পাস্ট। কিন্তু তার তো অতীত বলে কিছু নেই, তাহলে তার স্মৃতি থাকবে কোথা থেকে? আমাদের স্মৃতি ভেতরে কখন জন্মায়? আমরা যখন বাইরের জগতের সাথে যুক্ত, আমরা একটা কাজ করলাম, কিছুটা করছি, ঘটনা ঘটে যাচ্ছে। সংসার মানেই তো এক একটা ঘটনা, জীবন মানেই ঘটনা, কিছু না কিছু ঘটছে। সেই ঘটনাগুলোর থেকে আমি যেটা পাই, সে প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের প্রভাব ফেলে আমাদের উপর, খারাপ হোক ভালো হোক, আমরা প্রভাবিত হই এবং সেই ঘটনাটা স্মৃতি রূপে আমাদের ভেতরে থেকে যায়, একটা ছাপ থেকে যায়, সেটাকেই আমরা স্মৃতি বলি। কিন্তু একজন আধ্যাত্মিক মহাপুরুষ উপলব্ধির পর তার তো আর জগতের সাথে কোনো সম্পর্কই নেই, তার তো আলাদা করে কোনো এক্সপিরিয়েন্স কিছু করার নেই, কারণ সে তো বাইরের সাথে যুক্তই নয়, তার তো মনটাই নেই। তাই এক্সপিরিয়েন্সটাই বা কোথায় জমবে, সেটার ছাপটাই বা কোথায় পড়বে? তার তো মনটাই নেই, খালি ব্রহ্ম ছাড়া তো দ্বিতীয় কিছু নেই, তার স্মৃতিও নেই। তো তার স্মৃতি আস্তে আস্তে লোপ পেতে থাকলো। আর সংস্কারও তাই। সংস্কার মানে কি? আমার পাস্ট এক্সপিরিয়েন্সেস, আমরা প্রত্যেকটা ঘটনা থেকে তো কিছু না কিছু শিখি, সেটাই আমাদের সংস্কার হয়ে দাঁড়ায়। আমরা যখন একটা জিনিস ভীষণভাবে করি, সেইটা আমাদের সংস্কার হয়ে দাঁড়ায়। একটা হ্যাবিট বা একটা ইনক্লিনেশন, একটা ঝোঁক, মনটা বারবার ওইখানে যায়, জানতে অজান্তে। কিছু একটা পাস্ট এক্সপিরিয়েন্স বা কিছু প্রিকনসিভ নোশনস, আমার ধারণা, কিছু আমি ছোটবেলা থেকে করে এসেছি, সেটা আমার সংস্কার হয়ে দাঁড়ায়। বা আমার একটা ধারণা, সেটাও সংস্কার হয়ে দাঁড়ায়। এগুলো সবই কিন্তু অতীতের সাথে রিলেটেড। তাই একজন আধ্যাত্মিক মহাপুরুষের আলাদা করে স্মৃতি মানে তার কিছু মনেই থাকে না, আর তার সংস্কারও কিছু থাকে না। বর্তমানে পূর্ণরূপে অবস্থান করায় তার অতীতের স্মৃতি বিলুপ্ত হলো।
এখন তিনি তো সবসময় বর্তমানে অবস্থান করছেন। আমাদের কি মনটা অতীতে যায় বলে সেই জিনিসগুলো বারবার মনে পড়তে থাকে, আর যত বেশি মনে পড়ে তত বেশি সেটা ভেতরে দাগ কাটে, সেগুলো আমরা ভুলতে পারি না, বারবার ভাবি তো না, ওই জন্য সেটা ভুলতে পারি না। কিন্তু ভগবানের মন তো আর অতীতে যাচ্ছে না, তাই অতীতের সব স্মৃতিই কিন্তু তার মুছে যেতে শুরু করলো, বিলুপ্ত হতে শুরু করলো। সাথে লয় পেল ভবিষ্যতের ভাবনা। এ এক অসাধারণ অবস্থান ভগবানের, এক অনাদি অনন্ত পূর্ণ সত্তায় চিরস্থিতি লাভ করে কর্মে অকর্মে সর্বাবস্থায় এক ব্রহ্মেরই স্ফুরণ হতে লাগলো। মানে অসাধারণ অবস্থান। এই অবস্থানটা আমরা ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ না আমরা সেই জায়গায় পৌঁছাবো। এখন কি শুধু কান দিয়ে শুনবো বা একটু এত ভাববো ব্যাপারটা কি, যতক্ষণ অনুভব হবে এটা যে অসাধারণ এটা বুঝতে পারবো না। আর সত্যিই অসাধারণ, বোঝে প্রাণ বোঝে যার হয়েছে সে বোঝে। কি বলছে? অনাদি অনন্ত পূর্ণ সত্তায় চিরস্থিতি লাভ। অনাদি অনন্ত পূর্ণ সত্তা সেই ব্রহ্ম বা আত্মা, সেখানে চিরস্থিতি লাভ করে কর্মে অকর্মে সর্বাবস্থায় এক ব্রহ্মেরই স্ফুরণ হতে লাগলো। স্থিত প্রজ্ঞ, এটাকেই বলছে স্থিত প্রজ্ঞ, যে সেই জ্ঞানে স্থিত, যার সেখান থেকে কোনো নড়াচড়া উঠানামা নেই, সেই শিখরে সে স্থিত। এবং কি কর্মে অকর্মে দুটোতেই তার সেই সবসময় তার সেই জ্ঞানের স্ফুরণ ভেতর থেকে হচ্ছে। এটা নয় যে তিনি কোনো কর্ম করতে যাচ্ছেন ব্রহ্মকে ভুলে যাচ্ছেন, বা নিজের পরিচয় ভুলে যাচ্ছেন, বা নিজের সত্তা তার ঢাকা পড়ে যাচ্ছে। আমাদের এটা হয় কি, জ্ঞানের তো গভীরতা আছে, জ্ঞানের তারতম্য আছে। যদি জ্ঞানের গভীরতা বেশি না হয়, ঠাকুরের কথা আছে না, কচুরি পানা এসে আবার জল ঢেকে দেয়, কিন্তু যার সেই চরম জ্ঞান কচুরি পানা এসে আর ঢাকতে পারে না, তার সবসময় জল দেখা যাচ্ছে। তো যাদের জ্ঞান সেরকম হয় না, হয়তো কিছুক্ষণের জন্য সে অনুভব করলো কিছু একটা, কিন্তু যখনই আবার সে কাজে নামলো তখনই কিন্তু তার আবার সত্তাটা ঢেকে গেল, কচুরি পানা দিয়ে জল ঢেকে গেল। কিন্তু সেই চরম জ্ঞানে, যাদের সেই পর্যায়ের জ্ঞান হয়, কচুরি পানাগুলো একদম জ্বর সমেত উঠে আসে, তখন জল ঝকঝক করছে। তো ভগবান কাজ তখন করতেন, অফিস থেকে তো তার ছুটি হয়নি তখনও, তিনি তখনও রিটায়ারও করেননি, তিনি অফিস টফিস সব করেছেন, কিন্তু তিনি কিছু জানেনই না, তার কোনো স্মৃতি নেই যে তিনি কি করেছেন না করেছেন। তো তার কোনো খেয়ালই নেই, কারণ কর্তা ভাবই তো তার নেই। তিনি তো জানেন তিনি কর্তা নয়, তাই তিনি কিছু করছেন না। আমরা নিজেদেরকে কর্তা বলে ভাবি বলে সবকিছুর সাথে যুক্ত হয়ে থাকি এবং সবকিছুর থেকে আমরা ইনফ্লুয়েন্সড হই, কিন্তু ভগবানের কোনো স্মৃতিতে কিচ্ছু নেই। তো তিনি কাজ করছেন বলে যে সেই জ্ঞানকে ভুলে যাচ্ছেন তা কিন্তু নয়, সবসময় সেই জ্ঞানের স্ফুরণ হচ্ছে। বর্তমান কোনটা? এই মুহূর্ত বললাম, সেটা অতীত হয়ে গেল। স্মৃতিকে বোধ দিয়ে বর্তমানের বোধ কোথায় হচ্ছে? আমি বর্তমানে আছি, এটাও তো একটা স্মৃতি। বর্তমানে আছি এটা ঠিক সময়ের সাথে বোঝাচ্ছে না, কিন্তু এটাকে যদি কালের সাথে ধরি তাহলে কিন্তু বুঝবো না। এটা একটা অনুভব, এটা যখন হবে তখন বুঝবো। এটাকে সময়ের সাথে তুলনা করলে কিন্তু হবে না, কারণ আমি এই কথাটা বললাম, এটা অতীতে চলে গেল, 2 সেকেন্ড পেরিয়ে গেল তো কথাটা বলে। তাই এটা মুহূর্ত বোঝাচ্ছে না, কিন্তু সময় বোঝাচ্ছে না। মানে এটা একটা অবস্থা, এক জায়গায় সে স্থির, যেটা কালের পারে। সেই অবস্থাটাকে বোঝানোর জন্য বর্তমানের শব্দটা ব্যবহার করা হচ্ছে, এখানে কোনো সময় বোঝাচ্ছে না। আমাদের সময়ের যে জ্ঞান, এই যে ধারণা, এই ধারণাটা আমাদের কোথায় আছে? মনে আছে। তো যার মনই নেই তার তো ধারণাই নেই, সময়ের তার কোনো ধারণাই নেই। কাল, সময়, দিন,
বার কিচ্ছু তার নেই। এটা একটা সেই চরম জ্ঞানের অবস্থাকে বোঝাচ্ছে। ইট ইজ নট রিলেটেড টু টাইম অ্যান্ড স্পেস। আর এটা নিয়ে যদি আরো বেশি ব্যাখ্যা করতে বলা হয় তাহলে করা যাবে না। এটাই হচ্ছে এটাই আনফেয়ার ভীষণ। সেই জায়গাকে ব্যাখ্যা করা যায় না, সেই জায়গায় গিয়ে বুঝতে হয় জায়গাটা কি। মুখে বলে দিলাম, শুনে নিলাম, এইভাবে হবে না, গিয়ে দেখতে হবে যে হ্যাঁ কি, কেন, এটাকে বর্তমান কোন জায়গা থেকে বলছে। তাই যখন যাব, যখন অনুভব হবে, তখন নিজেই বুঝবো। এই সময়টাকে ভগবান পরে আখ্যা দিয়েছিলেন মিসিং লিঙ্ক বলে, কারণ অত্যন্ত মেধাবী শ্রুতিধর হলেও তখন কোনো কিছুই মনে রাখতে পারতেন না ভগবান। তো তখন এমন একটা অবস্থা, তার কিচ্ছু মনে নেই। তো ভগবান পরে বলল এই 2 বছর টাইম পিরিয়ড, 2 বছর তার কোনো স্মৃতি নেই। তিনি জানেনই না যে তিনি 2 বছর কাটিয়েছেন বলে। তো এটাকে তিনি নাম দিয়েছিলেন মিসিং লিঙ্ক। ভগবান এমনি খুব শার্প ছিলেন, তার একবারে একটা কিছু শুনলেই তার মনে থাকতো। এরম একটা মানুষের কিছুই মনে থাকছে না, কিচ্ছু জানে না। তবে সংসারের নিত্যকর্ম সংস্কার বশত করে যেতেন পূর্ববৎ, যদিও তাতেও বিস্মরণ হয়ে অনেক কাজ মাটি হতো। তো তার যে কাজগুলো, সেটা তো তিনি করছেন না, তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। আমরা কোনো কাজই নিজে থেকে করি না, আমাদের দ্বারা করানো হয়, সেই শক্তি আমাদেরকে দিয়ে করিয়ে নেন। এটা আবার একটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে বলতে গেলে জীবন পার হয়ে যাবে। এই লাইফ তো অনেক লিমিটেড টাইমের জন্য। তো সেই শক্তি করিয়ে নেয় যিনি আসল কর্তা, তিনিই কাজ করান। আমরা বুঝি না বলে ভাবি আমরা করি। তো ভগবান তো জানেন তিনি কর্তা নয়, তিনি কোনো কাজ করছেন না, সে আসল কর্তাই তাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছিল। তো কোনো কাজ তার বাদ পড়েনি। তো কাজ তার আগের মতন হচ্ছে, কিন্তু কিছু কিছু কাজে খুব অসুবিধাও হচ্ছিল। মনে কেউ একটা কিছু বললো যে এটা করে দেবেন, এখন তিনি ভুলে গেছেন, তিনি করেননি, গন্ডগোল হয়ে গেছে। তিনি তো ইচ্ছাকৃত ব্যাপারটা করছেন না, তিনি জানেনই না, তিনি তখন কিচ্ছু জানেন না। আমরা কি বুঝতে পারি হ্যাঁ আজকাল বড্ড ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকছে না, আমরা কনসিয়াস থাকি, এটা ভুলে যাই, কোনটা মনে রাখি। তিনি যে ভুলে যাচ্ছেন এই বোধটাও তার নেই। তিনি যে ভুলে যাচ্ছেন তিনি জানেনই না। তিনি তো সময় কাটাচ্ছেন না, তো তিনি সময় কাটাচ্ছেন না, তিনি একদম সেই জায়গায় প্রতিষ্ঠিত। এটা একটা অদ্ভুত, এটা নিয়ে এটা বলার নয়, এই অবস্থাটা বলার নয়, এই অবস্থাটা অনুভবের। যার হয়েছে সেই বুঝবে একমাত্র। কিন্তু এটা নিয়ে আলোচনা এখন অনেকজন প্রশ্ন করতে পারেন, বুঝতেই যখন পারবো না বলছেন কেন। এই আলোচনাটা থেকে ভেতরে তো একটা জিনিস জাগবে যে হ্যাঁ আমরাও এই জায়গাটায় পৌঁছবো, আমাদেরও যেন জীবনে এই অবস্থাটা আসে, আমরাও যেন এই অবস্থাটাতেই বিরাজ করতে পারি, কারণ এটাই তো চরম অবস্থা। এই জন্যই তো এটা নিয়ে আলোচনা করা। এখন বুঝবো না, কারণ বোঝাবুঝি তো বুদ্ধি দিয়ে, এটা তো বুদ্ধির পারে। তো এই আলোচনাগুলো শুনলে ভেতরে তো একটা বলে না লালায়িত হওয়া, লালায়িত হতে হয় তো, যে আমরাও সেই জায়গায় পৌঁছাবো, আমরাও এই অবস্থায় অবস্থিত, এই অবস্থায় আমরা বিরাজ করব, স্থিত হব। এই জন্যই আলোচনা। খেয়েছেন কিনা মনে রাখতে পারতেন না, শরীর বোধ রাহিত্য হয়ে শৌচাদি কর্ম করেছেন কিনা সেটাও ভুলে যেতেন ভগবান। খেয়েছেন কিনা, বাথরুমে কাজ সেরেছেন কিনা, চান টান করেছেন কিনা, কিচ্ছু মনে রাখতে পারতেন না। তবে এর মধ্যেও বেদান্ত আলোচনার বিরাম ছিল না। অফিস থেকে ফিরে বাইরের বারান্দায় চেয়ারটা টেনে ভগবান সেই অবস্থায় বসে থাকতেন যার কথা শাস্ত্রে এভাবে বর্ণনা করেছে। তো তার তো এই জ্ঞান ছাড়া আর কিছু নেই, তার নিজেকে ছাড়া আর কিছু নেই, নিজের স্বরূপ ছাড়া আর কিছু নেই, সেই আত্মা বা ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তার কিচ্ছু মনে থাকছে না।
তো এই ঘটনাগুলো তখন যারা ভগবানকে দেখেছিল তারা ঘটনাগুলো বলেছে, ভগবান কিচ্ছু জানেন না যে তখন তিনি কি করেছেন কি না করেছেন, তিনি কিচ্ছু বলতে পারেননি। তখন গুরুমা ছিল, ভগবানের যারা অফিসে কাজ করতো, প্রদীপ কাকু যার কথা আগের দিন বলছিলাম তিনি ভাইস প্রেসিডেন্ট, তারা ভগবানকে যেভাবে দেখেছিল সেইভাবেই তারা বলেছিল যে তিনি তার ওইখানে ডুবে থাকা ছাড়া আর কিছু উপায় নেই। আচ্ছা, বর্তমান বলতে যদি সময়টাই যদি বোঝান, মানে মনটা বর্তমানে থাকবে, মনটা অতীতের কথা ভাববে না আর ভবিষ্যতের কথাও ভাববে না, এইটা বলতে বর্তমানে থাকা, যে এই মুহূর্তে আমি থাকবো। হয়তো এই লাইফটা হচ্ছে, তো আমি লাইফটা শুনতে শুনতে আমি দুদিন আগে কে কার সাথে ঝগড়া করেছিলাম এইটা নিয়ে ভাবছি, তাহলে তো আমি কথাগুলো মিস করে যাচ্ছি। যে এই মুহূর্তে আছে সে, তার কাছে শুধু এই কথাগুলোই কানে আসবে, তার মন শুধু এই কথাগুলোতে থাকবে, সে অতীতের কথাও ভাববে না, সে ভবিষ্যতের কথাও ভাববে না। অ্যাকচুয়ালি দুটো কথা ভেবেই তো আমরা সময় নষ্ট করি। অতীতের কথা ভেবে কি কোনো লাভ আছে? প্র্যাকটিক্যালি তো কোনো লাভ নেই, সেগুলো দিনগুলো ফিরেও আসবে না, আমি সেটাকে রেকটিফাইও করতে পারবো না, যা হয়ে গেছে হয়ে গেছে। ভবিষ্যতে কি আসবে, আমাদের কি কোনো জিনিসের উপরে কোনো হাত আছে? যেটা হবার সেটাই হবে। আমি তো কোনো কিচ্ছুকে আমি কন্ট্রোল করে বা তেড়িয়ে বেঁকিয়ে অন্য কিছু করতে পারবো না। এভরিথিং ইজ প্রিডেস্টিনড, হোয়াট এভার ইজ বাউন্ড টু হ্যাপেন উইল হ্যাপেন। তো কিছু আমার ইনফ্লুয়েন্স নেই, তো ভবিষ্যতের কথাও ভেবে আমি করবোটা কি? এই দুটোর কথা ভাবতে গিয়ে আমরা এই যে কারেন্ট মুহূর্ত এগুলোকে তো মিস করে যাচ্ছি, এনজয় করতে পারছি না, সবসময় দুশ্চিন্তা, অতীতের দুঃখ, অতীতের যে অভাব অপূর্ণতা সেটা, আর নয় ভবিষ্যতের ভয়ে কি হবে কি হবে, এই নিয়ে তো রয়েছি। এই মুহূর্ত যখন সামনে যেটা আসছে সেইটার উপরে ফোকাস করব, এটার পরে কি হবে, দুদিন বাদে কি হবে, এক বছর বাদে কি হবে। এই যে ইন্টারভিউতে জিজ্ঞেস করেন না, where do you see yourself after 5 years? I don't know, because I am not a fortune teller. আমার হাতে কিচ্ছু নেই, আমি কি করে বলবো 5 বছর বাদে আমি কোথায় থাকবো না থাকবো? আমি এখন কোথায় আছি এটা জানি, ভবিষ্যতে কি হবে কি করে বলবো? আর সত্যি কথা, আমরা যেভাবে চাই সেভাবে কিছু হয় না, তিনি যেভাবে চান সেইভাবে সবকিছু হয়। তাই প্র্যাকটিক্যালি প্রেজেন্টে থাকা মানে এই মোমেন্ট, টু এনজয় দ্য মোমেন্ট দ্যাট আই এম লিভিং ইন রাইট নাও, নট থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট, নট থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার। এইটাতেই আমাদের প্রেজেন্টের কোনো কাজ ঠিক করে হয় না। একটা কাজ করছি, খুব দরকারি কাজ, হ্যাঁ কাজটা তো করছি, কাজটা ভালো হবে কিনা, এটা থেকে পয়সা কত পাবো, ঠিক করে দেবে কিনা, না দিলে ঝগড়া করতে হবে, এই তো ভবিষ্যতের কথা ভেবে ফেলছি। ফলের মানেই তো ভবিষ্যৎ, ফলটা তো ভবিষ্যতেই আসে। এই করে কাজটাই তো পুরো মন দিতে পারলাম না, কাজটাও ঠিক করে হলো না। তো প্র্যাকটিক্যালি বর্তমানে থাকা বলতে এইটা বোঝায়। এই মুহূর্ত মানে এখন, এখন বললাম সেটাও অতীতে চলে গেল, প্রত্যেকটা মিনিট পাস মানে সেকেন্ড পাস করে গিয়ে সেটা অতীতই হয়ে যাচ্ছে। এই মুহূর্ত বলতে এখন যে কাজটা করছি, যদি প্র্যাকটিক্যাল দিক থেকে বলি, আলটিমেটলি মুহূর্ত বলে বেদান্তে কিচ্ছু নেই, সে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই। এই মুহূর্ত, আগের মুহূর্ত, পরের মুহূর্ত বলে কিচ্ছু নেই। কিন্তু প্র্যাকটিক্যালি যদি ব্যবহারিক জগতের কথা বলি, তাহলে প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট আমার সামনে যেটা আছে, এই মুহূর্তে আমার সামনে যেটা আছে আমি সেইটা নিয়ে থাকবো বলতে এটাই বোঝাচ্ছে। কোনো মানে কাটায় কাটায় ঘড়ি দেখে টাইম বোঝাচ্ছে না। আমি যে এতগুলো কথা বললাম এগুলো তো অতীতেই চলে গেল, কারণ সময়টা পেরিয়ে এসছি, আমি এখন অন্য কথা বলবো, অতীতে চলে গেল। মুহূর্ত বলতে আমার সামনে এখন যে কাজটা আছে সেই কাজটাকে বোঝাচ্ছে। এখন এই লাইফটা শুনছি, এই মুহূর্তে আমি এই লাইফটা শুনছি, এটা আমার কাজ, আমার মনটা শুধু যেন এটার মধ্যেই থাকে। একটা এক্সাম্পল দিলাম, বা আমিও কথা বলছি, আমি কথা বলতে বলতে যদি অন্য মনস্ক হয়ে যাই, অন্য কিছু নিয়ে ভাবতে শুরু করে দিই, তাহলে তো আমার এই মুহূর্তে থাকা হলো না, অতীতের কথাই ভাবলাম বা ভবিষ্যতের কথা ভাবলাম।
আর আলটিমেটলি এই মুহূর্ত, পরের মুহূর্ত, আগের মুহূর্ত বলে কিছুই নেই। টাইম, স্পেস, কজালিটি, সময়, দেশ, কার্যকরণ, তিনটেই মিথ্যা, তিনটেই মায়া, এবং আমার আসল সত্তা এই তিনটের পারে। হ্যাঁ, এভরিথিং ইজ প্রিস্ক্রিপ্টেড, প্রিডেস্টিনড, সব হয়ে আছে, আমাদের কিছু করার নেই। আমি যে এইখানে বসে লাইভ, মানে আমি কি জানতাম যে আমি লাইভ কোনোদিন শুরু করব? আমি কি কোনোদিন ভেবেছি ফেসবুকে আমার কোনোদিন লাইভ শুরু হবে? কিন্তু লেখা ছিল, ইট ওয়াজ স্ক্রিপ্টেড, দ্যাটস ওয়াই ইট হ্যাপেন্ড। সবকিছুই প্রিডেস্টিনড, সবকিছু হওয়া আছে, আমরা কিন্তু কিছু হওয়াই না। আমরা মনে করি আমরাই সব করি, আমাদের জন্যই হয়, সব অলরেডি হওয়া আছে। উই আর জাস্ট অ্যাক্টিং অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট। আমরা জানি না যে আমরা একটা স্ক্রিপ্টের অনুযায়ী আমরা সবকিছু করছি। সব ভুলে যাচ্ছি কিছু বেদান্তের কথা ছাড়া। এটার মানেই তো বেদান্ত চর্চাটা ঠিক ঠিক হচ্ছে। বেদান্তের কথা মনে থাকছে মানে কি, সেই সত্যের কথাই আপনার খালি মনে থাকছে, বাকিগুলো তো অবস্তু, সেগুলো মনে না রাখাটাই তো ঠিক। আমাদের বিষয়ের প্রতি মন থাকে বলে সেইগুলো আমরা মনে রাখি, আমাদের যেটার প্রতি মন সেটাই আমাদের মনে থাকে। আমাদের বিষয়ের ওপর থেকে মন যত ওঠে ততই সেগুলো মনে থাকে না। যত আমাদের সত্যের দিকে মন যায়, খালি সত্যের ব্যাপারই, সেই সত্যের কথাই আমাদের ভেতরে চলতে থাকে। এটা তো খুবই ভালো। যত প্র্যাকটিস করব আস্তে আস্তে দেখব যে কিছু বেদান্তের কথা না, বেদান্তের সব কথাই মনে থাকছে। তো ভগবান সবকিছু ভুলে যেতেন, তিনি শৌচ মানে বাথরুমের কাজ সেরেছেন কিনা, খেয়েছেন কিনা, তার কিচ্ছু মনে থাকতো না। আর তার মধ্যে তার তো বেদান্তের এ তো ছিলই, তিনি সবসময় সেই জায়গায় আত্মস্থ হয়ে থাকতেন। তো চেয়ার টেনে ভগবান সেই অবস্থায় বসে থাকতেন যার কথা শাস্ত্রে এভাবে বর্ণনা আছে, অন্তর শূন্য বহির শূন্য, শূন্য কুম্ভ ইমাম্বরে, অন্তর পূর্ণ বহির পূর্ণ, পূর্ণ কুম্ভ ইমানবরে। তো কথাটার মানে কি, অর্থাৎ আকাশে একটি শূন্য কুম্ভ থাকলে যেমন তার ভেতরেও শূন্য, বাইরেও শূন্য, আবার সমুদ্রের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ অবস্থিত হলে যেমন তার বাইরেও পূর্ণ, ভেতরেও পূর্ণ। ভগবান সেই অবস্থায় প্রাপ্ত হলেন তার গুরুর কৃপায়। এখন এই যে অবস্থা, আবার বলছি, হয়ে বোঝা যাবে, পড়ে বিচার করে হবে না, এটা হতে হবে, সেই জায়গায় না গেলে বোঝা যাবে না। তো একটা কুম্ভ বা কলসি যাই বলি, একটা পাত্র, সেটাকে যদি আমি আকাশে রাখি, আকাশে মানে আকাশে উড়িয়ে দিচ্ছি তা না, একটা খালি এতে রাখি, সেটার বাইরেটাও স্পেস, ভেতরেরটাও স্পেস, তার ভেতরটা একটা ফাঁকা গ্লাস, তার বাইরেও হাওয়া, ভেতরেও হাওয়া। ফাঁকা মানে কি, কিচ্ছু কিন্তু ফাঁকা থাকে না, সবকিছুই অকুপাইড। দেখতে ফাঁকা কিন্তু জায়গাটাও কিন্তু মানে আকাশ দিয়ে ভরা, তাই নাথিং ইজ মানে এমটি। এই জগতে, এই ব্রহ্মাণ্ডে কিচ্ছু ফাঁকা নেই, ফাঁকা জায়গাটাও আকাশ দিয়ে ভরা রয়েছে, আমরা দেখতে পাই না বলে ফাঁকা বলি। এবং সেই পাত্রটাকেই যদি জলে চোবাই, তাহলে সেই পাত্রটার বাইরেও জল থাকবে, পাত্রটার ভেতরেও জল থাকবে, বাইরেটাও পূর্ণ, ভেতরটাও পূর্ণ। তো ভগবান এই অবস্থাতেই তিনি অবস্থান করছেন গুরুর কৃপায়। ভেরি ইম্পর্টেন্ট। অনেকজন প্রশ্ন করে গুরু ছাড়া কি হবে না? গুরুর কৃপা না থাকলে হয় না, সম্ভব না। গুরুর কৃপায় অবস্থান করছেন, গুরু ছাড়া এই পথে কোনো গতি নেই। ভগবানের চিত্ত স্বয়ং প্রকাশ সচিদানন্দ এক রস ব্রহ্মে নিমগ্ন হলো, আবার বাইরেও তার ব্রহ্ম দৃষ্টি হলো। তো তার কি বাইরেও পূর্ণ, ভেতরেও পূর্ণ, বাইরেও শূন্য, ভেতরেও শূন্য। বাইরে শূন্য কিভাবে? তার চোখের সামনে তো জগৎ সংসার কিছুই নেই, তো শূন্য তো বটেই। এবং যেহেতু তার বাইরে তিনি জগৎ দেখছেন না, ভেতরটাও তার শূন্য, কামনা বাসনা নেই, তার মন নেই, কিন্তু আবার ভেতরটা পূর্ণ, কারণ তিনি
সেই ব্রহ্মকে জেনেছেন, নিজেকে জেনেছেন, তিনি পরিপূর্ণ। আর যেহেতু তার ভেতরটা পরিপূর্ণ, তার বাইরেরটাও পূর্ণ, কারণ তিনি বাইরে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু দেখছেন না। তিনি সর্বভূতে সেই ব্রহ্মকেই দেখছেন। তো বাইরে শূন্য, ভেতরে শূন্য, আবার বাইরে পূর্ণ, ভেতরে পূর্ণ, এই হচ্ছে তার অবস্থা। ভগবানের চিত্ত স্বয়ং প্রকাশ সচিদানন্দ এক রস ব্রহ্মে নিমগ্ন হলো। স্বয়ং প্রকাশ, তিনি স্বয়ং প্রকাশ, তাকে প্রকাশ করার জন্য আলাদা কিছু আলো লাগে না। আচ্ছা পিকু বাবু, আপনি যে প্রশ্নটা করেছেন আমি একটু পরে আসছি, জায়গাটা আমি একটু আলোচনা করে নিই। তো স্বয়ং প্রকাশ, এখন আমি কি বলবো যে আলো মানে সূর্যের আলো প্রকাশ করার জন্য আমি টর্চ মেলে ধরি? এই কথাটার কি কোনো যুক্তি আছে? সূর্য তো স্বয়ং প্রকাশ, সূর্যকে প্রকাশ করার জন্য কি কোনো আলো লাগে? কোনো আলো লাগে না, সূর্য সবকিছু প্রকাশ করে। ঠিক সেরকমই জ্ঞানও স্বয়ং প্রকাশ, তাকে প্রকাশ করার জন্য আলাদা করে কিছু নেই, তিনি সবকিছু প্রকাশ করছেন, সেই জ্ঞান। তো স্বয়ং প্রকাশ সচিদানন্দ, সৎ চিৎ আনন্দ। সৎ মানে সত্য, চিৎ মানে চৈতন্য এবং আনন্দ। সত্য, চৈতন্য, আনন্দ। চিৎ মানে সেই জ্ঞান স্বরূপ, চিৎ মানে জ্ঞান, চৈতন্য মানে জ্ঞান। সচিদানন্দ এক রস ব্রহ্মে নিমগ্ন ছিল, আবার বাইরেও তার ব্রহ্ম দৃষ্টি হলো। মন তার যেমন জগৎ শূন্য হলো, অন্তরও তেমনি পূর্ণ হয়ে উঠল ব্রহ্মানুবোধে। মন যখন জগৎ শূন্য হলো তখন কিন্তু তিনি পূর্ণ হলেন। জগৎ শূন্য হলে কিন্তু একজন পরিপূর্ণ হয়। আর আমরা মনে করি জগতের মানে জগৎকে কেন্দ্র করে যা কামনা বাসনা সেগুলো পূর্ণ করলে হয়তো আমরা পূর্ণ হব। এই অ্যাপ্রোচটাই তো ভুল, এটার জন্যই তো আমাদের জীবন এত কষ্ট। জগৎ যখন শূন্য হবে মন থেকে, তখনই ভেতরটা পূর্ণ হবে। এইটা হলো অ্যাপ্রোচ, এটাই আমরা বুঝি না, এখানেই তো ভুল হয়। আমরা ভুল রাস্তায় যাই, আমরা ভাবি জগৎ শূন্য, কি জগতের সবকিছু জিনিস দিয়ে নিজেকে ভরিয়ে রাখলে হয়তো ভালো থাকবো, কিন্তু দেখতেই তো পাচ্ছি ভালো থাকতে পাচ্ছি না। তার মানে কি এইভাবে হয় না? দিস ইজ নট দ্য রাইট ওয়ে। জগৎ যখন শূন্য হবে তখনই ভেতরটা পরিপূর্ণ হবে, তখনই ভেতরটা ব্রহ্মানুবোধে পূর্ণ হবে। ভগবানের তাই বাহ্য বস্তু উপলব্ধি করার ক্ষমতার অবলুপ্তি ঘটল। বাহ্য বস্তু উপলব্ধি করার ক্ষমতা শেষ হয়ে গেল। আমরা বাইরের বস্তু কখন উপলব্ধি করি, কিভাবে উপলব্ধি করি, কিসের দ্বারা উপলব্ধি করি? মনের দ্বারা। জগৎটা কিন্তু আমাদের মনেই আছে। এই জন্যই তো যখন ঘুমিয়ে পড়ি, মনটা যখন ঘুমিয়ে পড়ে, সুষুপ্তি গভীর ঘুম, মানে গভীর ঘুমে যখন ঘুমিয়ে পড়ছি তখন মনটা নেই, মনটাও ঘুমিয়ে পড়েছে, তাই তখন জগৎও নেই। জগৎ যদি বাইরে থাকতো আলাদাভাবে, জগতের বোধ তো সবসময় আমার থাকতো, কিন্তু জগৎটা বাইরে নেই, জগৎটা আমার মনে আছে। মন ঘুমিয়ে পড়ছে, জগৎ বোধও চলে যাচ্ছে। মন আমার জেগে উঠছে, ঘুম থেকে উঠে পড়ছি, আবার তখন জগৎ দেখছি। যুক্তি, এটাই তো লজিক। বিচার করলে তো এটাই বুঝতে পারবো। তাই জগৎটা মনে, মন জেগে ওঠে, জগৎটাও দেখতে পাই, জগৎ বোধটাও তখন আসে, এবং জগতের সবকিছু মনের দ্বারাই অনুভব করি। আমরা বাইরের সব বস্তু উপলব্ধি করি মনের দ্বারা। মনটা বাইরে গিয়ে পড়ে, তারপরে সেখান থেকে একটা ইমপ্রেশন ভেতরে আসে। মন না থাকলে কিন্তু জানাজানি নেই। আমি এই যে ধরো এখন কেউ শুনছে এটা, তার মন যদি এটাতে না থাকে কথাগুলো কিন্তু তার কানে যাবে না। মন যদি যুক্ত না থাকে আমার এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাথে, তাহলে কিন্তু জ্ঞানটা আমি অর্জন করব না। কথাগুলো কানে যাবে, ভেতরে ঢুকবে না। কিছু শব্দ শুনবো, বুঝতে পারবো না কিছু, জ্ঞানটা পূর্ণ হবে না। তাই মন যুক্ত না হলে বোঝাবুঝির ব্যাপার হয় না। মন বাইরের সবকিছু আমরা যা যা আমাদের জানাজানি সব মনের জন্য।
কিন্তু ভগবানের তো মনই নেই, তার তো মন লীন হয়েছে সেই ব্রহ্মে, তাই তিনি জানবে কি করে? আর জগৎ সব মনে থাকে, মনটাই উড়ে গেছে, জগৎ সমেত উড়ে গেছে, তাই তিনি আলাদা করে জানবেন কিভাবে? তার কাছে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই। তুরীয় সপ্ত ভূমিকা লাভ করে তিনি পরম ব্রহ্মস্বরূপ হয়ে জগতে বিচরণ করতে লাগলেন। তো এটাই তুরীয় সপ্তম ভূমি, সেই নির্বিকল্প সমাধি, সেই সপ্তম ভূমিতে যখন একজন পৌঁছায় সে এইভাবেই কাটায়, এইভাবেই সে থাকে। আচ্ছা, এবার পিকুবাবুর প্রশ্নে আসছে, আমরা যা করি সেটা স্ক্রিপ্টেড, কিন্তু সৃষ্টিকর্তা যা করেন সেটাও কি স্ক্রিপ্টেড হবে? আমরা যখন এমন অবস্থায় থাকতে পারি যেখানে সৃষ্টিকর্তার আমাদের মধ্যে দিয়ে কাজ করে, তখনও কি আমাদের কাজ স্ক্রিপ্টেড হবে? আচ্ছা, যতক্ষণ, যদি ব্যবহারিক জগতের কথা বলি, ব্যবহারিক জগৎ মানে প্র্যাকটিক্যাল জগৎ, যেখানে আমাদের ভেদ আছে, আমি তুমি আছি এবং কাজের একটা ব্যাপার আছে, কাজ ফল, কাজ করছি, ব্যবহারিক জগৎ। এখানে সেই ঈশ্বর আমাদেরকে দিয়ে সবকিছু করাচ্ছেন, তিনি যেভাবে লিখে রেখেছেন সেইভাবে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটাকেও প্রিস্ক্রিপ্টেডই বলা যায়, তিনি লিখছেন তারপর করাচ্ছেন, তাই না? ইট ইজ ইন এ ওয়ে প্রিস্ক্রিপ্টেড, এটা ওনার স্ক্রিপ্ট। মানে তিনি, এটাকে বলা যায় এইভাবে, মানে কাঠপুতলি দেখেছি না, পাপেট, তো দড়িগুলো তো তার হাতে, তিনি মনে করছেন এখন ওর পাটাকে এগোবো, পাটা তারপর এগোচ্ছে, তিনি যেভাবে মনে করছেন সেইভাবেই সে পুতুল নাচছে, ব্যাপারটা এইরকম। কিন্তু আলটিমেটলি আমি যদি এটা বেদান্তের দিক থেকে বলি, সেই অজাতবাদ বা অদ্বৈতবাদের দিক থেকে বলি, আধ্যাত্মিক দিক থেকে বলি, তাহলে কিন্তু আমরাও কাজ করছি না, তিনিও কাজ করাচ্ছেন না। কারণ ব্যবহার তো দুইতে ব্যবহার, যখন দুই আছে তখন ব্যবহারের প্রসঙ্গ আসছে। মানে যে ব্যবহার করছে, যাকে ব্যবহার, মানে যে ব্যবহার করছে আর যে ব্যবহৃত হচ্ছে, দুটো আছে। কিন্তু সেই অজাতবাদে, অদ্বৈত জায়গায়, সেখানে তো এক ছাড়া দুই নেই, সেখানে ব্যবহার হবে কোথা থেকে? তাই সেখানে কর্তাও নেই, কর্মও নেই, স্ক্রিপ্টও নেই, সেখানে কিচ্ছু নেই। বেদান্তে ঈশ্বর বলে কিন্তু কিছু নেই। সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করার সময় তখন ঈশ্বর সৃষ্টি করেছেন এইভাবে বলা হয়। আলটিমেটলি বেদান্তে ঈশ্বরও কিন্তু সৃষ্টি। তো ব্যবহারিক জগতে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, যে তিনি করাচ্ছেন, তিনি যেটা ভেবে রেখেছেন সেইভাবেই আমরা করছি, কিন্তু আলটিমেটলি কর্তা কর্ম কিচ্ছু নেই, কাজ কিচ্ছু নেই, সেই এক ব্রহ্ম বা আত্মাই আছে। তখন কোনো স্ক্রিপ্ট, কোনো ডিরেকশন, কোনো রোল, কোনো অ্যাক্টিং, নাথিং ইজ দেয়ার। তো ভগবানের এইভাবে তিনি সময় কাটাচ্ছিলেন। এভাবে দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হলো। ভগবানের মন এই কিছুদিন এত উচ্চ গ্রামে বিচরণ করছিল যে তিনি বহু কাজ করতে পারছিলেন না। তো এতটাই চড়ে রয়েছেন যে কোনো কাজ তিনি করতে পারছেন না। চড়ে রয়েছে কথাটা আমরা ব্যবহার করি আধ্যাত্মিক জগতে, যে মনটা বড় চড়ে রয়েছে, মানে কি মনটা ওপরের, মানে এটা কথার কথায় বোঝানো হয় যে মানে একদম চরম মানে ভূমিতে রয়েছে। আমরা এইগুলো খুব ব্যবহার করি যে আধ্যাত্মিক পথে, ইনফ্যাক্ট আমরা বেদান্ত সোসাইটিতে এরকম ব্যবহার করি যে মনটা নেমে গেছে বড়, মানে কি মনটা বড় চঞ্চল হয়ে গেছে। এটা বলা হয় না, সাধারণ মানুষের মন নাভির নিচে তিনটে ভূমিতেই বিচরণ করে, কিন্তু মাঝে মাঝে বলে না মনটা আস্তে আস্তে চড়ছে, মানে ও ভূমিগুলো আস্তে আস্তে উঠছে। তো এই কথাগুলো, টার্মসগুলো কিছু আমরা ব্যবহার করি। তো তিনি এতটাই চড়ে রয়েছেন যে তার কোনো কাজই তার দ্বারা হচ্ছে না। এমনকি ভগবানের যে অত্যন্ত সহজাত সেই ডায়েরি লেখাও গত কয়েক মাস তার অজান্তেই বন্ধ হয়ে পড়েছিল। ভগবান প্রচণ্ড ডায়েরি লিখতেন, মানে তার যেরকম অনুভব হতো সেগুলো তিনি ডায়েরিতে লিখে রাখতেন। এবং ভগবান সবসময় কিন্তু আমাদেরকেও মানে বলতেন এবং বলেন যে যা হবে লিখে রাখবি। হ্যাঁ, চরমে মন ঊর্ধ্বমুখী।
মন চড়ছে মানে মন ঊর্ধ্বমুখী, মন অন্তর্মুখী, যত মন অন্তর্মুখী ততই মন ঊর্ধ্বমুখী। মন যত অন্তর্মুখী, মন যত ভেতরে ঢুকবে ততটাই বুঝতে হবে মন চড়ছে, আর মন যত বাইরে থাকবে বুঝতে হবে নামছে। তো ভগবান ডায়েরি লিখতেন, তো তার অজান্তেই ডায়েরি লেখা বন্ধ হয়ে গেছিল। তিনি জানেনই না যে তিনি ডায়েরি লিখছেন না, তার কোনো জিনিসেরই খেয়াল নেই। অবশেষে মনের ভারসাম্য একটু ফিরলে ভগবান তার অনন্ত অন্তর মানুষে উঠে আসা উপলব্ধির কথাগুলো তার ডায়েরিতে আবার লিপিবদ্ধ করা শুরু করলেন। তো তখন যখন আস্তে আস্তে তার একটু মানে ব্যাপারটা ব্যালেন্সড হলো, তখন তিনি আবার ডায়েরি লিখতে শুরু করলেন। তার ভেতর থেকে যে অনুভবগুলো উঠে আসছে, জ্ঞানের কথা উঠে আসছে, সেগুলো তিনি লিখলেন। আচ্ছা, একটা প্রশ্ন এসছে, উইল পাওয়ার বলে তাহলে কি কিছু নেই? সবই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর এত কোটি কোটি মানুষকে নিয়ে ভাবার সময় পান? ওনার তো অনেক কাজ, কে কি করছে সেই নিয়ে তার কি আদৌ ভাবার সময় আছে? এটা আমার একটা প্রশ্ন, মাঝে মাঝে মনে উদয় হয় প্রশ্নটা। উইল পাওয়ার ব্যাপারটা আছে, সেটা নেই তা না। যে আমি একটা কিছু করতে চাই, এটাই তো উইল পাওয়ার, যে আই ওয়ান্ট টু ডু সামথিং, স্ট্রেংথ অফ মাই মাইন্ড। আমি এটা করবই, কিন্তু সেটা সাকসেসফুলি করব কি সেটা আনসাকসেসফুলি হবে, এই ফলটা তার হাতে। উইল পাওয়ারটা আমার, কিন্তু আলটিমেটলি কাজটা করে উঠতে পারবো কি না এইটা তার। শক্তি আছে এই যে করতে চাই, এটাই তো মনের শক্তি, এটা আমার নিজস্ব, এটা তারই দেওয়া, এটা আমার নিজস্বই, কিন্তু এটা পুরোপুরি হবে কি না এটা তার উপর। ঈশ্বর এত মানুষকে নিয়ে ভাবছেন, সময় পাচ্ছেন, তা তিনি তো সময়ের পারে থাকেন, তো তার তো কোনো অসুবিধে নেই। তার তো তিনি তো সময়ের পারে থাকেন। এটা আমি ব্যবহারিক ক্ষেত্রে বলছি। অ্যাকচুয়ালি আলটিমেটলি বললাম না, সেই জায়গায় কোনো কর্তাও নেই, কোনো কাজও নেই, কিছুই নেই। সেখানে উইল পাওয়ার, কর্মই তো নেই, তারপর কর্মের ইচ্ছা, উইল পাওয়ার এই প্রসঙ্গই তো আসবে না। এই কথাগুলো আমরা এই জাগতিক প্রসঙ্গে বলি, আলটিমেটলি এই কথাগুলোর কোনো দাম নেই। তিনি করাচ্ছেন কি করাচ্ছেন না, কি কি ব্যাপার, সেখানে কিচ্ছু কড়াকড়ির ব্যাপারই নেই। কড়াকড়িরই যদি ব্যাপার না থাকে, কে করবে কি করবে কিছুই তো নেই। আর ঈশ্বর তো সময়ের পারে, আর তিনি এত মানুষকে নিয়ে ভাবছেন তো না, কি ভাববেন, তার তো ভাবার কিছু নেই। ছুটছে মানুষ, ছুটছে, আর তো কিছু না, জগতের প্রতি ছোটা। কাজ বলতে তো জগতে আর কিছু নেই, এটাই তো কাজ। একদিকে সবাই ধেয়ে চলছে, তার শক্তি খালি ঠেলে দিচ্ছে, আর কিছু না। আলটিমেটলি তিনিও কর্তা নন, কারণ আলটিমেটলি তিনিই তো আছেন, আর তো কিছু নেই। নাহাং নাহাং তুহু তুহু, আমি না, শুধু তুমি, ঠাকুরের কথা। শুধু তিনিই আছেন, তো শুধু যখন তিনিই আছেন আর কিছু নেই, তিনি কর্তার ভূমিকাটা কি পাবেন? কর্তা একজন কখন এই ভূমিকাটা কখন পায়? যখন তার কাজ আছে, অন্য কোনো বস্তু আছে, দুই আছে, তখন তো কর্তার প্রসঙ্গ। তিনি তো একাই আছেন। বিশ্বলয়ে বিরাট ও শিশু খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমন, ওই একটা শিশুই খেলছেন, একজনেরই খেলা তো, সবাই তো সেই ব্রহ্মই। মহাপুরুষরা যে কথা বলেন, ঠাকুর যে দেখছি কথা বলছেন, তাহলে তো প্রশ্ন যে হ্যাঁ তিনি তো তাহলে কর্তা, তিনি কথা বলছেন। এবং তিনি যে কথা বলছেন, তিনি নিজের সাথেই কথা বলছেন, কারণ সর্বভূতে তো তিনিই আছেন। তাই খেলাটা তার একারই খেলা, এখানে আমাদেরকে দিয়ে করানোরও কিছু নেই। আলটিমেটলি এগুলো সব কিছু না এক একটা ধাপের বা এক একটা লেভেলের অনুভব, যে যেরকম অনুভব করে সে সেইভাবে একটা কথা বলে যায়। আলটিমেটলি সে একাই খেলছে, যে বলছে আর যে শুনছে তিনিই বলাচ্ছেন, আবার ওই পার থেকে যে আপনারা শুনছেন মানে তিনিই শুনছেন। শুধু তুমি, শুধু তুমি, এখানে আমি বলে কিছু নেই।
এগুলো সবই অনুভবের কথা, আমার যা অনুভব আমি সেখান থেকেই বললাম আর কি। তো ভগবান ডায়েরিতে যে লেখা শুরু করলেন, কি লিখলেন? ভগবানের নিজের অনুভবে ধরা পড়েছে যে আমরা স্বভাবতই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা ব্রহ্ম। তার তো এটাই অনুভব যে আমরাই সেই নিত্য, মানে ইটারনাল। শুদ্ধ, শুদ্ধ মানে কি? সেই ব্রহ্মকে কিছু স্পর্শ করতে পারে না, সেটাকে কিছু মলিন করতে পারে না। বুদ্ধ মানে জ্ঞান স্বরূপ, মুক্ত স্বরূপ আত্মা বা ব্রহ্ম। কিন্তু বিষয়ের বোধ এসে আমাদের ব্রহ্মস্বরূপের উপলব্ধিকে ঢেকে দেয়। যখনই আমাদের বিষয়ের বোধ চলে আসে তখনই এই ব্রহ্মস্বরূপের যে উপলব্ধি সেটা দেখে যায়। একটু আগে যেটা বললাম যে জল আছে কচুরিপানা দিয়ে ঢেকে যাচ্ছে, ওই কচুরিপানাই হচ্ছে বিষয়, বিষয় বা আমাদের সংস্কার। তাই অনাদি অনন্ত আত্মাকে শান্ত সসীম সীমিত বলে ধারণা হয় আমাদের। যখনই আমাদের বিষয়ের বোধের উদয় হয় তখনই আত্মবোধ লয় হয়, এবং কি তখন সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুগ্ধ আত্মাকে আমাদের শান্ত সসীম সীমিত বলে মনে হয়, যে লিমিটেড। আমরা তখনই তো নিজেদেরকে জীব বলে মনে করি, শিব বলে ভাবতে পারি না যে আমরা লিমিটেড, আমরা এই দেহ, আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের লিমিটেশন আছে, আমরা সব করতে পারি না। তখনই আমাদের এগুলো মনে হয়। শিব স্বরূপ হয়েও জীব ভাব আমরা প্রাপ্ত হই। তো বিষয়ের জন্য আমরা ব্রহ্ম হয়েও নিজেদেরকে সেই শিব বলে ভাবতে পারি না। চিদানন্দ রূপ শিবহম শিবহম। তাই ভগবান লিখলেন, খুব ইম্পর্টেন্ট, বিষয় ভাবের অভাব হলেই ব্রহ্ম ভাবের শুরু। ভীষণ ইম্পর্টেন্ট কথা, মাথায় গেঁথে নিতে হবে। আমরা বলি তো যে অনেক তো করছি, ধ্যান করার চেষ্টা করছি, হচ্ছে না। আমরা কি ব্রহ্মকে জানতে পারবো? করতে তো পারছি না। কেন হচ্ছে না? বিষয় ভাবের অভাব হচ্ছে না বলে ব্রহ্মভাবের উদয় হচ্ছে না। খালি ধ্যান করলে তো হবে না, আমাকে তো বিষয় সরাতে হবে, বিষয় থেকে মন তুলে ঈশ্বরে মন দিতে হবে। বিষয় ভাব না সরলে তো হবে না। আমার অনেকজন আমাকে বলে এত রোজই তো ধ্যান করি, হচ্ছে না। শুধু ধ্যান করলে তো হবে না। কিছু 15 মিনিটের জন্য ধ্যানে একটু চেষ্টা করলাম মনটাকে ফাঁকা করার, তারপরে মানে 23 ঘন্টা আমি বিষয় নিয়ে থাকলাম, তাহলে কি আমি ব্রহ্মকে জানতে পারবো? তাহলে তো হবে না। এটা তো এই জন্য বলে 24 ঘন্টার বিষয়। বিষয় ভাব কমতে হবে। আমরা যারা আধ্যাত্মিক পথে আটকে রয়েছি কারণ হচ্ছে এটাই, বিষয়ের প্রতি এখনো মন আছে, সেখান থেকে মনটা তুলতে হবে। তখনই দেখব ব্রহ্মভাবের উদয় হচ্ছে। আধ্যাত্মিক চর্চা মানে কি? সেই কচুরিপানাগুলোকে জলে নামতে হবে। তো একটু 5 মিনিট ধ্যান করলাম মানে কি? পাড়ে বসে একটু লাঠি দিয়ে কচুরিপানাগুলোকে একটু নাড়িয়ে দিলাম, তার মানে কি কচুরিপানাগুলো সরে গেল? তা তো নয়। ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা বা সেই কঠিন তপস্যা বা সাধনা, নিত্য প্রতিদিন যে প্র্যাকটিস, সেই ব্যাকুলতা আন্তরিকতা নিয়ে, সেটার মানে আমি সেই কচুরিপানা ঢাকা জলে নামছি এবং হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সেগুলোকে সরাচ্ছি। ওই পাড়ে বসে লাঠি দিয়ে জলের মধ্যে ঘোরালে তো হবে না। তো বিষয় ভাবের অভাব হতে হবে। আমার মনের ভেতরে আমি বিষয় রেখে দিলাম আর 5 মিনিট একটু শান্ত হওয়ার চেষ্টা করলাম, এইভাবে কিন্তু হয় না। বিষয় থেকে মন তুলতে হবে। খুব ঠিক কথা, হালকা হওয়া। আমরা ভারী হয়ে আছি মানে কি? ভারী তো আমরা হয়ে আছি, মন ভীষণ ভারী, কষ্টে তো ভরা, ভারী তো বটেই। কেন কষ্ট? কারণ কামনা বাসনা গিজগিজ করছে, এত বিষয়, কিছুই পূর্ণ হচ্ছে না, ভারী তো হবেই। কাঁধে বোঝা। আমরা কিন্তু সবাই এক একটা কুলি, কাঁধে বোঝা নিয়ে বেড়াচ্ছি। হালকা তখনই হব যখন বিষয় কমবে এবং বিষয়ের যখন অভাব হবে, যখন বিষয় একদম সরে যাবে, কোনো বিষয় থাকবে না, তখনই সেই ব্রহ্মের উদয়।
তার প্রকাশ। বিষয়ের অভাব হতে হবে, না হলে হবে না। এইটাই সাধনার উদ্দেশ্য, বেদান্তের উদ্দেশ্য এটাই। একটু আগে মনে একটা প্রশ্ন দেখছিলাম যে বেদান্তবাদ মানে কি, এরকম কিছু একটা প্রশ্ন কেউ করেছিলেন, উত্তর কিন্তু এটাই। বেদান্ত চর্চার উদ্দেশ্য বিষয় ভাবের অভাব এবং ব্রহ্মভাবের শুরু, নিজেকে ব্রহ্মভাবে জানা। ভগবান মানে উৎপাদন, যেখানে উৎপাদন সেখানেই সবটা বর্তমান। এটা কি ঠিক ভাবে? আচ্ছা, উৎপাদন মানে একটা কিছু প্রডিউস করছি মানে সৃষ্টি হচ্ছে, তাই তো? ভগবান মানে সৃষ্টি না, সৃষ্টি একটা কিছু সৃষ্টি হচ্ছে মানে সেটা ধ্বংস আছে, সেটা মিথ্যা। ভগবান সৃষ্টি স্থিতি প্রলয় এটার পারে তো, তিনি চরম সত্য, অপরিবর্তনীয় সত্য। তিনি সৃষ্টি করেন, কিন্তু বললাম না তিনিও সৃষ্টি। বেদান্তের মত থেকে, বেদান্তের মত থেকে ভগবান বা ঈশ্বরও একটা সৃষ্টি। ব্রহ্মে কিচ্ছু নেই, ঈশ্বর আলাদা নাম রূপ কিচ্ছু নেই, কোনো ধারণা, কোনো মতবাদ কিচ্ছু নেই। একটা কিছু উৎপাদন হচ্ছে মানে সৃষ্টি হচ্ছে মানেই সেটা ধ্বংস আছে, তার মানে সেটা মিথ্যা। ভগবান উৎপাদন না, তিনি সত্য, অপরিবর্তনীয় সত্য, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। অনেকে আবার আত্মা বা ব্রহ্মকেও ঈশ্বর বা ভগবান বলে। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সেটা উৎপাদিত নয়, সেটার কোনো জন্ম না, সেটা জন্ম মৃত্যুর পারে। বেদান্তে সাধনা বলতে বলা হয়েছে শ্রবণ মনন নিদিধ্যাসন। গুরু মুখ থেকে বেদান্ত তন্ময় চিত্তে শোনাকে শ্রবণ বলে। গুরুর মুখে, আবার বলছি গুরু ছাড়া হবে না, ভেরি সরি টু সে, গুরুর মুখে শুনতে হবে, তন্ময় চিত্তে, তন মন ধন এক করে শুনতে হবে। মানে দাড়ি কমা ফুল স্টপটাও ধরে শুনতে হবে, মন দিয়ে প্রাণ দিয়ে, মানে চোখের পলক পড়বে না। তন্ময় চিত্তে শুনতে হবে, শ্রবণ, এটাকেই বলছে শ্রবণ করা। সবকিছুকে কি কিন্তু শ্রবণ বলে না। শ্রবণ তখনই হবে যখন আমি তন্ময় চিত্তে শুনবো, তন্ময় চিত্ত হলে সেটাকে শ্রবণ বলে বোঝায়। না হলে আমাদের এখান থেকে ঢুকে এখান দিয়ে তো বেরিয়ে যায়, কিন্তু যারা তন্ময় চিত্তে শোনে তাদের এটা এখান থেকে এইখানে যায়। আচ্ছা অনিশা, আমি তোমার কথায় আসছি, হ্যাঁ একটু অপেক্ষা করো, আমি একটু শেষ করি আলোচনাটা। তো এটাকে বলছে শ্রবণ, তন্ময় চিত্তে শোনা। শ্রবণ যথাযথভাবে হলে বেদান্ত বাক্যের চিন্তা অবধারিতভাবে আসবেই, সেটাই মনন। যে ঠিক শুনবে তার এমনি চিন্তা ভেতর থেকে আসবে, আর যে ঠিক যদি শ্রবণ ঠিক না হয় তাহলে তো অর্ধেক কথা মনেই থাকবে না, তখন মনেও আসবে না কথাগুলো। কি যেন শুনলাম, উনি যেন কি বললেন, মহারাজ যেন কি বললেন, ধুর মনেই পড়ছে না, থাক। তার মানে কি ঠিক করে শুনিনি। যার শ্রবণ হবে, বললাম না এখান থেকে কথাটা এইখানে যাবে না, এখান থেকে এইখানে যাবে, তখন তার নিজে থেকে চিন্তাগুলো আসবে এবং সে সেই চিন্তাগুলোকে নিয়ে ভাববে, এটাই হচ্ছে মনন। আসবেই, সহজাতভাবে কথাগুলো আসবে এবং সে ভাবতে বাধ্য হবে যে কথাটা কি বললেন, কোথা থেকে কথাটা বললেন, মানেটা কি, এটার গভীরে গিয়ে কি বোঝাতে চাইছেন। এই মনন। হ্যাঁ শ্রবণ করলাম, খুব ভালো কথা বলেন উনি, ব্যাস বাড়িতে গিয়ে আবার বিষয় নিয়ে রইলাম, তাহলে তো হলো না। মনন করতে হবে, যেটা শুনলাম সেটা নিয়ে ভাবতে হবে, সেটা নিয়ে ভাবতে হবে। একটা গরু যেমনি চারা চিবোতে থাকে না, যতক্ষণ রস টেনে বার করা যায়, ওরকম ভাবে ভাবতে হবে যে গুরু মুখে শুনলাম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা।
আচ্ছা, হ্যাঁ গুরু তো বললেন, খুব ভালো। তারপরে কি জগৎ মিথ্যা শোনার পর জগৎ নিয়ে রয়েছি, তাহলে গুরুর কথা শোনা হলো না তো। এটা ভাবতে হবে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, উনি কি বোঝাতে চাইলেন, জগৎটা কেন মিথ্যা, কিভাবে মিথ্যা, ব্রহ্মকে কেন সত্য বলছেন, এই মনন করা, বিচার করা, এটাই হচ্ছে মনন। আবার বেদান্ত বাক্যের মনন যথার্থভাবে হলে সেই চিন্তা অন্যান্য জাগতিক চিন্তাকে গ্রাস করে ফেলে ও 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে তৈল ধারাবৎ হতে শুরু করে। অবিরত ব্রহ্মচিন্তা প্রবাহকেই বলে নিদিধ্যাসন। মনন করতে 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 করতে, মনন মানেই হচ্ছে আমি গুরুর মুখে যে কথাটা শুনলাম সেই একটা চিন্তা নিয়ে আমি গভীরভাবে ভাবছি, এটাই হচ্ছে মনন। এই মননই কিন্তু আমার ভেতর থেকে বাকি বিষয় চিন্তা সরিয়ে দেয়। মননটাই কিন্তু সাধনা, এটাই অভ্যাস। যখন সেই একটা চিন্তা গভীরভাবে ভাবছি, ওই একটা চিন্তাই কিন্তু বাকি সব জাগতিক চিন্তা, বিষয় চিন্তাকে সরিয়ে দিচ্ছে, এটাই মনন। এবং নিদিধ্যাসন হচ্ছে এর পরের যেটা মানে স্টেপ। নিদিধ্যাসনে দেখব যে আমার ভেতরে আস্তে আস্তে সব বিষয় চিন্তা সরে গেছে, শুধু সেই একটাই চিন্তা রয়েছে, গুরুর মুখে যেটা শ্রবণ করেছিলাম শুধু সেই একটাই চিন্তা ভেতরে রয়েছে। এবং মননে কি, আমি পার্থক্যটা বলছি, মনন এবং নিদিধ্যাসন একটা পার্থক্য আছে। মননে আমার একটা ভলেন্টারি এফার্ট আছে, আমার একটা এফার্ট আছে, আমি ভাবছি বসে বসে, গুরুর কথা শুনলাম, আমি বসে ভাবছি। নিদিধ্যাসনে কিন্তু, নিদিধ্যাসন ইনভলেন্টারি, তখন আমাকে আলাদা করে ভাবতে হবে না, 24 ঘন্টা চিন্তাটা আমার ভেতরে থাকবে, ওই একটা চিন্তাই ভেতরে থাকবে, অন্য কোনো চিন্তা থাকবে না। এই অবস্থাটাই হচ্ছে নিদিধ্যাসন। তৈল ধারাবৎ, একটা তেল একটা পাত্র থেকে যখন আরেকটা পাত্রে ঢালি সেটা কিন্তু এক ধারাতে পড়ে, জল কিন্তু ছলকে ছলকে ছিত্রে ছিত্রে পড়ে, গ্যাপ থাকে জলের পড়ার মধ্যে, তেল কিন্তু একটা ধারায় পড়তে থাকে। ঠিক সেরকমই ওই চিন্তাও কিন্তু আমার এক ধারায় হতে থাকবে, তখন আমি বুঝবো না 24 ঘন্টা আমার ভেতরে এই চিন্তা থাকবে, আর শুধু এই চিন্তাই থাকবে, এটাই হচ্ছে নিদিধ্যাসন। বেদান্তের সাধনা এই 3টে ধাপেই কিন্তু হয়। এবং নিদিধ্যাসনের পরেই হচ্ছে সমাধি, যখন দেখব যেই এক চিন্তাটা আমার ভেতরে ছিল, সব অন্য চিন্তা সরে গেছিল, সেই চিন্তাটাও সরে যায়, সেই চিন্তাটাও ব্রহ্মের চিন্তা ছিল, তো সেই ব্রহ্মের চিন্তাও ব্রহ্মে গিয়ে লীন হয়ে যায়, তখন আর কোনো চিন্তাই থাকে না, সেটাকেই বলছে সমাধি। এটা হচ্ছে বেদান্তের সাধনা, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এই নিদিধ্যাসন পরিপক্কতা লাভ করলে আত্মনুভূতির দরজা এসে দাঁড়াই আমরা। নিদিধ্যাসন যত গভীর থেকে গভীর হয়, আমরা তত যদুবাবুর বাড়ির দরজায় গিয়ে দাঁড়াই। ব্রহ্মবোধ তখন সময়ের অপেক্ষা। এই শ্রবণ করলাম, মননেই কিন্তু আস্তে আস্তে মননটাই আমাদের বিষয় ভাবের অভাব ঘটায়। তাই মনন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ সাধনাতে, করতেই হবে, এটার ছাড়া উপায় নেই। ধ্যানে তো মননও হয়, বিচারও তো হয়। চোখ বন্ধ করে এক চিন্তা নিয়ে আমি আছি, এক চিন্তার নামই তো ধ্যান। তো এই একটা চিন্তা, আমি গুরুর মুখে যেটা শুনলাম সেটা নিয়ে আমি চিন্তা করব, সেটা নিয়ে আমি গভীরভাবে ভাববো যে সেটার গভীর অর্থ কি, সেটা ধরে ধরেই আমি ভেতরে যাবার চেষ্টা করব। এই মননই কিন্তু আমাদের বিষয় ভাবের অভাব ঘটায়। আর নিদিধ্যাসন যখন সেই ব্রহ্মর চিন্তা ছাড়া ভেতরে কিচ্ছু নেই, তখনই ওইটাই সাইন যে আমার ব্রহ্ম ভাবের উদয় হতে চলেছে, সূর্য উদয় হওয়ার সময় চলে এসছে, আস্তে আস্তে আকাশের আলোটা পাল্টাচ্ছে। ব্রহ্মবোধ তখন সময়ের অপেক্ষা। ভগবান সেটা বোঝাতে গিয়ে তার ডায়েরিতে লিখলেন, ব্রহ্মভাবের পরিপক্কতাই আত্মবোধের সময় নির্দেশক। এটা আরেকটা কথা। প্রথম কথা বিষয় ভাবের অভাব হয়ে ব্রহ্মভাবের শুরু, আর একটা ব্রহ্মভাব এটার পরের কথা।
ব্রহ্মভাব তো শুরু হলো নিদিধ্যাসনে, তখন একমাত্র আমার ব্রহ্মের চিন্তাই রয়েছে, ব্রহ্মের ভাবটাই রয়েছে, একমাত্র ব্রহ্মকে নিয়ে আমি ভাবছি, সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আস্তে আস্তে তার কাছাকাছি যাচ্ছি। এই ব্রহ্মের ভাব যখন শুরু হচ্ছে নিদিধ্যাসনে, হতে হতে আমি যখন নিদিধ্যাসনের চরম জায়গায় পৌঁছাচ্ছি, তখন ব্রহ্মভাব কি পরিপক্কতা লাভ করছে, এবং এই পরিপক্কতাই কিন্তু আত্মবোধের সময় নির্দেশক। যখন দেখব ভেতরটা পেকেছে, তখন বুঝবো যে এবার সময় এসছে নিজেকে জানার, সেই মাহেন্দ্রক্ষণের আসার সময় হয়ে গেছে। যদুবাবু দরজা খুলতে চলেছেন, যদুবাবু দরজা খুলতে চলেছেন। এভাবে যেন ভগবানের মনের এক কণা জগতে নেমে এলো। এই যে অনুভবটা, এইটাতে দিয়ে বোঝা যাচ্ছে ভগবানের মনটা একটু জগতে নেমেছে। কারণ এই যে বিষয়ের কথা বলছেন, বিষয় ভাবের কথা, এই যে প্রসেসটা বলছেন, তিনি তো এতদিন কনক্লুশনে ছিলেন, তিনি এতদিন সিদ্ধিতে ছিলেন, কিন্তু এখন তিনি যে সাধনাটার কথা বলছেন, যেটা করে সবাই সিদ্ধিতে যাবে, এটাতেই বোঝা যাচ্ছে যে তার মনটা সেই জায়গা থেকে একটু নেমেছে, একটু ব্যালেন্সড হয়েছে। এবং এটাই কিন্তু সাধনা। এই জন্যই আজকের টপিকের নাম ছিল বেদান্তের সাধনা। এই জন্য আধ্যাত্মিক পথে যদি সিরিয়াসলি এগোতে হয়, তাহলে কিন্তু বিষয় ভাবের অভাব ঘটছে কিনা এটা দেখতে হবে, না হলে আমার উন্নতি নেই। প্রসেসটা তো পরিষ্কার বোঝা গেল। শ্রবণ করছি এক চিত্তে, শ্রবণ যদি ঠিক হয়, মনন আমার এমনি হবেই হবে। আমি গভীরভাবে চিন্তা করব, সেই এক চিন্তাটাই আমি করার চেষ্টা করব, এবং এই এক চিন্তা করতে করতে আমার বাকি সব বিষয়ের চিন্তা সরতে থাকবে। সেই ব্রহ্মের চিন্তা বাকি সব চিন্তা সরিয়ে দেবে। ব্রহ্ম চিন্তা করতে করতে একসময় দেখব আমি আর করছি না, সেই চিন্তাটা এমনিই ভেতরে রয়েছে, আলাদা করে সেই চিন্তাটাকে ধরে রাখতে হচ্ছে না, এমনিই সেই চিন্তাটা রয়েছে। তারপরে চিন্তা থাকতে থাকতে, ব্রহ্ম চিন্তন থাকতে থাকতে যখন সেই পরিপক্ক অবস্থা লাভ করে, তখন এই ব্রহ্মের চিন্তা সরে গিয়ে সেই ব্রহ্মই থাকে। এটাই সমাধি। সমাধি অবস্থা মানে হচ্ছে যেখানে আমি নিজের স্বরূপকে জানছি। সমাধিতে কি হয়? আমি চিন্তা শূন্য হই। চিন্তা শূন্য। চিন্তা মানে কিসের চিন্তা? বিষয়ের চিন্তা। তার মানে বিষয়ের চিন্তা শূন্য। বিষয়ের চিন্তা ভেতরে নেই, মনে কোনো চিন্তা নেই, বিষয়ের অভাব। কিন্তু বিষয়ের অভাবটাই কিন্তু সবকিছু নয়। সমাধি অবস্থাটা কিন্তু সবকিছু নয়। সমাধি মানে কি? যখন আমি চিন্তা শূন্য অবস্থায় পৌঁছাই। চিন্তা শূন্য অবস্থা মানে বিষয় ভাবের অভাব। কিন্তু এটা ঠিক আছে, বিষয় ভাবের অভাবটাও তো সব নয়। আমার কি ব্রহ্মভাবের শুরু হয়েছে? আমি কি আত্মবোধ করেছি? বিষয়ের অভাব হচ্ছে মানেই যে আমি ব্রহ্মকে জেনে ফেলছি তা নয়। চিন্তা শূন্য হলো সমাধি অবস্থায়, তারপরে সেই অবস্থাটা থেকে বেরিয়ে গেলাম, আবার আমার ভেতরে চিন্তা চলে এলো। বিষয়ের অভাব পার্মানেন্টলি বোঝাচ্ছি, টেম্পোরারিলি নয়। সমাধি অবস্থায় আমার টেম্পোরারি অভাব হতে পারে। সমাধি অবস্থাটায় গেলাম, আমি চিন্তা শূন্য হলাম। সুষুপ্তিতেও আমি চিন্তা শূন্য হই, সুষুপ্তিতেও তো আমার কোনো চিন্তা থাকে না, গভীর ঘুম। কিন্তু সেটা তো সমাধি নয়। সমাধি এবং সুষুপ্তির মধ্যে পার্থক্য আছে। সুষুপ্তিতে বিষয় থাকে না, কিন্তু বিষয়ের বীজটা থেকে যায়। তো তাই জেগে উঠি, আবার সেই বীজটা থেকে গাছ বেরোয়। সুষুপ্তিতে এইটা হয়। সমাধিতে বা জ্ঞান লাভে সেই বীজটা পুরো নষ্ট হয়ে যায়, সেখান থেকে আর গাছ বেরোয় না। সেই বীজটা নষ্ট হয়ে যায়, বীজটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ বীজ থেকে আর গাছ হবে না। তো সেটাকে হাজার মাটির তলায় রেখে জল দিই, গাছ বেরোবে না। তাই চিন্তা শূন্য অবস্থাটাও সব না।
আমরা মনে করি সমাধি হলো, সব হয়ে গেল। সমাধিতে একটা কিছুক্ষণের জন্য আমার মন চিন্তা শূন্য হলো, আবার উঠলাম, আবার চিন্তা এলো, একটা সময়ের জন্য চিন্তাটা স্থির হচ্ছে। বিষয় তার মানে যে বিষয় নির্মূল হয় মন থেকে চলে যাচ্ছে তা না। আত্মজ্ঞানে কি হয়, আত্মজ্ঞানে বিষয় জড় সমেত বেরিয়ে যায়। সমাধিতে সেটা শুধু একটু ডরমেন্টলি থাকে। সমাধি অবস্থায় আমার আত্মজ্ঞান লাভ হচ্ছে কিনা এইটা দেখতে হবে। ব্রহ্মজ্ঞান আসল, সমাধি অবস্থাটা আসল না। সমাধি একটা অবস্থা, অবস্থা মানেই সেটা পরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল সেটা মিথ্যা। সমাধিটাও একটা অবস্থা। সমাধি অবস্থাটায় আমার কি হচ্ছে এইটা ইম্পর্টেন্ট। আমার আত্মজ্ঞান লাভ হয়েছে কি, আত্মবোধ হতে হবে, তাহলেই ঠিক ঠিক লাভ। তো মনন করতে করতে আমি নিদিধ্যাসনে পৌঁছাবো যখন দেখব কি যে আমার সেই ব্রহ্ম চিন্তন ছাড়ার কিচ্ছু নেই, এবং আস্তে আস্তে যত গভীর অবস্থায় পৌঁছাবো তখন দেখব যে আমার ব্রহ্মের চিন্তা নেই, ব্রহ্মের চিন্তাটাও লীন হয়ে গেছে, শুধু সেই ব্রহ্মই আছে। এই ব্রহ্ম জ্ঞান আমি সেই, তখন আর বিষয়ের কোনো প্রসঙ্গই নেই। আমার বিষয়ের অভাব হওয়া মানেই যে আমি নিজেকে ব্রহ্ম হিসাবে জানবো তা নয়। বিষয়ের অভাব হতে হবে এবং তারপর জ্ঞানের প্রকাশ হতে হবে, ব্রহ্মভাবের উদয় হতে হবে। সেই উদয়টা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিষয়ের অভাবেও কোনো লাভ নেই। আত্মজ্ঞান এইটা হতে হবে। বিষয় অভাব হলো এবং আমি নিজেকে জানলাম, আমি সেই, এই জ্ঞানটাই সবকিছু। এই জ্ঞানটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সমাধি অবস্থার কোনো দাম নেই। এইটাই হচ্ছে বেদান্তের প্রসেস, বেদান্তের সাধনা। তাই যদি সিরিয়াসলি এগোতে চাই তাহলে কিন্তু এইভাবেই এগোতে হবে। আমাকে দেখতে হবে যে আমার বিষয় ভাবের অভাব হচ্ছে কিনা। বিষয় যদি ভেতরে পুষে রাখি তাহলে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ ঠিক, আহম ব্রহ্মাস্মি, আমি সেই, এই জ্ঞানটা হতে হবে। বিষয়ের অভাব হলো, আমিও শূন্য হলাম, কিন্তু আমি কি নিজেকে ব্রহ্ম হিসেবে জানলাম? আমি কি আমার আসল পরিচয়টা জানলাম? সেটা তো জানলাম না, তাহলে লাভটা কি হলো? আর এক সময় শূন্য হলো, তারপরে আবার আমার সংস্কার আমাকে টেনে ভেতরে আবার আমার কামনা বাসনা চলে আসবে। কচুরিপানা সরানোটা উদ্দেশ্য না, একদম জ্বর সমেত তুলে ফেলাটা উদ্দেশ্য। এইটা দেখতে হবে এবং এইটাই হচ্ছে প্রসেস। এইভাবেই বেদান্তের সাধনাটাই, এটা এইভাবেই এগোতে হবে। তাই যদি এগোতে চাই দেখতে হবে এইভাবে এগোচ্ছে কিনা, না হলে তো সময় নষ্ট। আচ্ছা হ্যাঁ অনিশা নন্দী, এবার আপনার প্রশ্নে আসছি। আধ্যাত্মিক পথে চললে কেন একা হয়ে যেতে হয়? আশেপাশের মানুষগুলোকে আলাদা কেন মনে হয়? এখন দেখো, আধ্যাত্মিক পথে চলতে গেলে একা কিন্তু হয় না, বরঞ্চ তার সবার প্রতি একটা ভালোবাসা আসে। একাকিত্ব নয় কিন্তু, এটা কিন্তু লোনলিনেস নয়। আধ্যাত্মিক পথে তার অন্য মানুষের থেকে নিজেদের আলাদা মনে হয় কেন? অন্য মানুষ তো বিষয় নিয়ে রয়েছে, সে যত সত্যকে নিয়ে থাকে তত সে রিলেট করতে পারে না অন্য মানুষদের সাথে, তাই তার নিজেকে একটু আলাদা মনে হয়। সে তো আর বিষয়ের থেকে টেস্ট পাচ্ছে না, তো তাই তার মিলছে না বাকি মানুষের সাথে। এখানে কিন্তু একাকিত্ব, লোনলিনেস না, এখানে এক বলতে সেই এক যেখানে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। একাকিত্ব মানে কি? আমি একটা সঙ্গীর অভাব, তাই তো? একাকিত্ব মানে তো তাই বোঝে, আমার সঙ্গীর অভাব। এখানে তো অভাব নাই, এই রাস্তাটা তো পরিপূর্ণতার রাস্তা। একা একটা কারণেই মনে হয়। আর এই একাকিত্ব, আধ্যাত্মিক পথে যে একাকিত্ব, এটা কিন্তু মানুষকে ডিপ্রেশনে ফেলে না, সে উল্টে একাই থাকতে চায়, সে নীরবে নির্জনেই থাকতে চায়, কারণ তার তো আর বিষয় ভালো লাগছে না। সে তো জানে যে সে বিষয় থেকে আর রস পাচ্ছে না,
সে ঈশ্বর চিন্তা থেকে রস পাচ্ছে, তাই সে সবসময় ঈশ্বর চিন্তা নিয়েই থাকতে চায়, সে আর বিষয়ের মধ্যে থাকতে চায় না। তাই তো দেখি যে আধ্যাত্মিক পুরুষ তারা নীরবে নির্জনে একদম আনন্দে মস্তিতে রয়েছে, শান্তিতে, কিচ্ছু নেই, তাকে ডিস্টার্ব করার কিচ্ছু নেই। কিন্তু তাই বলে তারা একা নয়, তাদের সঙ্গী তো প্রয়োজন নেই। এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, সেই ব্রহ্মই আছে এবং সেইটাই পরিপূর্ণতা। তা আমার আর সঙ্গী লাগবে কেন? আমি তো পরিপূর্ণ, আমার তো কোনো অভাব নেই। তাই তারা একাকিত্বে ভোগে না। আর এই কারণেই আশেপাশে মানুষগুলো থেকে নিজেকে আলাদা মনে হয়, কারণ আর আগের মতন তো রিলেট করতে পারছি না, না আর আমার বিষয়ের গল্পতে আর মন লাগছে না। তাই একা সেই চিন্তায় একদম মত্ত থেকে সেই শান্তি, সে আনন্দ নিয়েই তারা থাকে। একাকিত্ব থেকে বেরোলেই তার, আচ্ছা এই বেদান্তে যে একের কথা সেটাকে কিন্তু একাকিত্ব বলা যায় না। একাকিত্ব মিন্স লোনলিনেস, বাট বেদান্ত স্পিক্স অফ ওয়াননেস। একাকার, একাকিত্ব না, কিন্তু দুটো শব্দ আলাদা, এটাকে গুলিয়ে ফেললে মুশকিল। একাকিত্ব মানে লোনলিনেস, একাকার মানে এক হওয়া। তো বেদান্তে ওয়াননেস। আমরা যারা আধ্যাত্মিক মহাপুরুষ তারা সেই একেই থাকতে চায়, দুইতে তাদের বড় ঝামেলা এবং সমস্যা। দুইতেই তো সমস্যা, জগতে তো দুই নিয়ে, দুই কি জগতে 2, 3, 4, 5 বহু বহু নিয়ে রয়েছি। এই বহুর জন্যই তো এত সমস্যা, এত ঝামেলা। একে কোনো ঝামেলা নেই, ওই তারা এক নিয়েই থাকতে পছন্দ করে। তো এটাই প্রার্থনা, আমরা যেন বেদান্তে এই যে সাধনার কথা বলা আছে এইভাবে যেন আমরা এগোতে পারি। এবং ব্যাকুলতা, যদি ব্যাকুলতা না থাকে কোনো লাভ নেই, আস্তে আস্তে এগিয়ে যেন আমরা সেই একের জায়গায় পৌঁছতে পারি। এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে।